ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। সালটা 2016, পশ্চিমবঙ্গের ইতিহাসের সবথেকে বৃহৎ নিয়োগ প্রক্রিয়া। 42,949 প্রাথমিক শিক্ষক শিক্ষিকা পদে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। সেই বিজ্ঞপ্তি প্রকাশের পরেই যখন ফলাফল প্রকাশ হয় তখন দেখা যায় কোনো প্যানেল ছিল না। রাতের অন্ধকারে এসএমএসের ভিত্তিতে ঢালাওভাবে নিয়োগ হয়ে গেছে। জানতে পারেননি যারা চাকরি পাননি তারা কত নাম্বারের জন্য তারা চাকরিটা পাননি। দিনের পর দিন মামলা, মোকদ্দমা, আরটিআই, ফার্স্ট অ্যাপিল, সেকেন্ড অ্যাপিল, তথ্য ধামাচাপা দিয়ে গেছে প্রাথমিক সরকার, প্রাথমিক শিক্ষা পর্ষদ, রাজ্য সরকার, বিকাশ ভবন, ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল, প্রত্যেকে। সত্য সবাই জানতো, কিন্তু তাদের কৌশলীরা কোর্টে এসে সমস্ত কিছু ধামাচাপা দিয়ে দিত। নানান রকম ফন্দি ফিকির করে, নানান রকম প্রিন্সিপাল দেখিয়ে, ছোট ছোট পয়েন্ট দেখিয়ে সেই সমস্ত প্রার্থীদের ডিপ্রাইভ করেছে। কোনো কোনো প্রার্থী সেই চূড়ায় পৌঁছাতে পারলো যে নিজেদের ফেভারে অর্ডার নেওয়ার পরেও প্রাথমিক শিক্ষা পর্ষদ তাকে ভুল বুঝিয়ে তাকে মিথ্যা কথা বলে সেই চাকরির থেকে তাকে বিতাড়িত করেছে। যোগ্য হকের চাকরি, নিজের ভাত মেরে দিয়েছে অন্য কেউ। তাদের কি ক্ষমা হবে, নাকি তারা সত্যিই সেই পাপের শাস্তি পাবে? পাপের ঘোড়া পূর্ণ যে দল এই কাজ করেছে, সিন্ডিকেটরা চালিয়েছে, 26,000 তাদের হাত ধরেই বাতিল হয়ে গেছে। আবার 32,000, 42,000, জানি না 70,000 হবে কিনা। কার্যত সেই দিকেই যাচ্ছে গোটা বিষয়টা। 2016 নিয়োগ নিয়ে বেনিয়মের অভিযোগ, চিঠি পাঠিয়ে দিল বিসিডব্লিউ ডিপার্টমেন্ট, ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, তার যে অ্যাসিস্ট্যান্ট কমিশনার ফর রিজার্ভেশন পাঠিয়ে দিল 2 জায়গায় চিঠি, প্রাথমিক শিক্ষা পর্ষদ আর বিকাশ ভবন। দেখুন গোটা বিষয়টা। এই চিঠি চেপাটি টিআরএসি আগেও করেছে, কিন্তু তৎকালীন যে সরকার ছিল, তোলামূল সরকার, তারা এই জিনিসগুলো করতে দেয়নি, তাদের আধিকারিকদের করতে দেয়নি। যারা সত্যি সৎপথে যারা চাকরি পেয়েছেন, সৎপথে বসেছিলেন চেয়ারগুলোতে, কিন্তু তারা কাজ করতে পারেননি, তাদের কাজ করতে দেওয়া হয়নি। কিন্তু একদম সরকার বদল হতেই এই ধরনের চিঠি চাপাটি আবার শুরু করেছে টিআরএসি। তার ভিত্তিতে দেখুন অ্যাকশন শুরু হয়ে গেছে। পরিষ্কার কী আছে ডিপার্টমেন্টে: গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, 4 আর 5, 4th and 5th ফ্লোর। তো সেক্ষেত্রে বিধাননগর, দেখতেই পাচ্ছেন, কলকাতা 7,91,000। তো সেক্ষেত্রে ফর্ম চিঠিটা কোথা থেকে গেছে, অ্যাসিস্ট্যান্ট কমিশনার ফর রিজার্ভেশন, দেখতেই পাচ্ছেন, এক্স অফিসিও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। পাঠানো হয়েছে কাকে? টু দ্য সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। এটা যেমন এপিসি ভবনে পাঠানো হয়েছে, ঠিক এই চিঠিটা নিচে ফরওয়ার্ড করা হয়েছে 2 জায়গায়। একটা টিআরইসি অর্থাৎ আমাদেরকে ফরওয়ার্ড করা হয়েছে, আর একটা দেখুন দ্য ডেপুটি সেক্রেটারি স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, বিকাশ ভবন। তো চিঠিটা ফরওয়ার্ড করা হয়েছে বিকাশ ভবনে এবং মেন পাঠানো হয়েছে এপিসি ভবনে। কেন? দেখুন পরিষ্কার সাবজেক্ট লেখা আছে, রিপ্রেজেন্টেশন রিসিভ ফ্রম দ্য রাইজিং সান গ্রুপ। টিআরএসির তরফ থেকে যে রিপ্রেজেন্টেশন বা ডেপুটেশন দেওয়া হয়েছিল তার এগেনস্টে এই জিনিসটা এসে, আমি অপারেটিভ পোর্শনটা শুধু পড়ছি। আই অ্যাম ডিরেক্টেড টু ফরওয়ার্ড ইউ এ কপি অফ দ্য রিপ্রেজেন্টেশন, যেটা কিনা এনক্লোজ করা হচ্ছে, রিসিভ ফ্রম দ্য রাইজিং সান গ্রুপ টিআরএসি রিগার্ডিং দ্য গ্রিভান্সেস ইন কানেকশন উইথ দ্য প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট প্রসেস 2016। তো 2016 প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে যে বেনিয়ম অনিয়মের ঘটনা ঘটেছে তাই নিয়ে টিআরএসি যে রিপ্রেজেন্টেশন সেটাকেই ফরওয়ার্ড করা হয়েছে কাকে? না, সেটাকে ফরওয়ার্ড করা হচ্ছে এপিসি ভবন এবং বিকাশ ভবনে। এবং পরিষ্কার দেখুন অপারেটিভ পোর্শনটা সেকেন্ড লাইনে পরিষ্কার বলা আছে, আই অ্যাম ফার্দার ডিরেক্টেড, অর্থাৎ আমি আবার নির্দেশ দিচ্ছি যে টু দ্য রিকোয়েস্ট, অর্থাৎ রিকোয়েস্ট করা হচ্ছে ইউ যে টু কাইন্ডলি লুক ইন টু দ্য ম্যাটার অ্যান্ড টেক নেসেসারি অ্যাকশন অ্যাকর্ডিংলি। তো পরিষ্কার বলা হচ্ছে এখানে অ্যাকশন নিতে বলা হয়েছে, অ্যাকশন নেওয়ার জন্য বলা হয়েছে। অর্থাৎ এই যে রিপ্রেজেন্টেশন, যেটা প্রচুর পরিমাণে ভায়োলেশন অফ রিজার্ভেশন, মানে এসসি এসটি ওবিসি কী হারে বঞ্চনা করা হচ্ছে। মুর্শিদাবাদের মতন জায়গায় শয়ে হাজার হাজার প্রার্থী চাকরি পেতে পারতো, আর নন টেন যারা ওবিসি তাদের নীল করে দেওয়া হচ্ছে, চাকরি দেওয়া হয়নি। ঠিক আছে, তো সেই জায়গা থেকে খুব কম একটা দুটো হয়তো পেয়েছে, বাকি সব ফাঁকা করে দেওয়া হয়েছে সব রিজার্ভেশনটা না মানার জন্য। 12,000, 42,000-এর মধ্যে 12,000 এমন আছে যারা এই প্যানেলে ফিট হতে পারতেন না, তারা চাকরি পেতে পারতেন না, দুর্নীতি ভুলে যান, বেনিয়মের বলি হয়েছেন এসসি এসটি ওবিসি বি প্রায় 12,000। তো সেটা নিয়ে দেখুন এখানে পরিষ্কার লেখা আছে, ইয়োর ফেথফুলি অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ রিজার্ভেশন। তো রিজার্ভেশন তো বুঝতেই পারছেন, প্যানেলে 10 পে চাকরি হচ্ছে, 20 পে বাদ। অবাক হয়ে গেছে আমরা যখন প্রেজেন্টেশনগুলো আমরা সেখানে দেখাচ্ছিলাম, রীতিমতন তাজ্জব বনে গেছে। তারাও ইন্টারেস্টেড বিষয়টা নিয়ে, যে কী করে সম্ভব হলো, হাউ পসিবল, মানে এখানে কোনো এইভাবে কোনো নিয়োগ হয় 100% রোস্টারে কিছু নেই।
তো আমাদের একটাই বক্তব্য ছিল যে আপনারা স্যার দেখুন, ধরুন এইগুলোকে চেপে কোর্টে যা করার আমরা করে নিচ্ছি, কোর্টে যা করার আমরা বুঝে নিচ্ছি, কিন্তু অন্তত এই প্রশাসনিক স্তরে যতটা সম্ভব ততটা করুন। আপনাদের নাকের ডগায় বসে এপিসি ভবনে একই জায়গায় থেকে কি করে সম্ভব? তারপরে নানান ডিপিএসসিতে এই কারণেই প্রত্যেকটা ডেপুটেশন দেওয়া হচ্ছে। এই যে উত্তর চব্বিশ পরগনা প্রত্যেকটা ডিপিএসসি ঘটনা শুনলে পাগল হয়ে যাবেন যে কি বলছে তারা। এখন বিভিন্ন ডিপিএসসিতে চেয়ারম্যান নেই, কিছু কিছু ডিপিএসসিতে চেয়ারম্যান আছে, কিছু কিছু ডিপিএসসিতে ডিআই বা এআই তারা হয়তো দায়িত্ব নিয়ে বসে আছেন। তাদের কথা শুনলে পাগল হয়ে, মানে তারা সবাই সবটা জানে। সেখানকার মানে গ্রুপ ডি স্টাফ থেকে শুরু করে পিওন থেকে শুরু করে সেখানকার ক্লার্ক, সেখানকার এসপিআই সবাই সব কিছু জানে। তাদের পরিষ্কার একটা বক্তব্য যে হ্যাঁ অন্যায় হচ্ছে। 2022 সালে যে 11,765 রিক্রুটমেন্ট, শুধু ওই রিক্রুটমেন্টটাই ঠিক, বাকি তার আগে যা হয়েছে আমাদের কি বলবো, মানে আমাদের করতে হয়েছে, আমাদের তো কোনো কাজ নেই। হুগলি ডিপিএসসি ঘটনা শুনলে পাগল হয়ে যাবেন, মানে তো বলা যাচ্ছে না ভিডিওতে যে কি হারে জিনিসগুলো তারা বক্তব্যগুলো পেশ করছেন। সেই চেয়ারম্যান থাকলে চেয়ারম্যান, ডিআই থাকলে ডিআই তাজ্জব বনে যাচ্ছেন যে কী করে হলো, এ কী করে সম্ভব হয়? 10 পেয়ে চাকরি করছে জেনারেল, 20 পেয়ে ছেলেমেয়েগুলো বাদ যাচ্ছে। বলছি এটা কি কোনোভাবে সম্ভব? এই জিনিস এতদিন ধরে হলো কেন? যে সমস্ত ডিআই অ্যাসাইনে বসে আছে আশ্বাস দিচ্ছেন, বলছে আমাদের কি করণীয়, আমরা কি করবো, যা উপর থেকে ইনস্ট্রাকশন এসে আমাদের কমপ্লাই করতে হচ্ছে। মালদা ডিস্ট্রিক্ট প্রাইমারি কাউন্সিল এর আগের যে ঘটনা আপনাদের মনে থাকবে, চিঠি দিয়ে বলছে প্রাথমিক শিক্ষা পর্ষদকে, আমরা বুঝতে পারছি না যে একে প্যানেলভুক্ত নাকি প্যানেলের বাইরে, সিটের মধ্যে না সিটের বাইরে, আমাদের পরিষ্কার করে বলুন, আমরা বুঝতে পারছি না তাকে কোথায় আমরা চাকরিটা দেবো। অবাক করা বিষয়, মানে সবাই সবটা জানে, তারপরে গিয়েও এই ধরনের যারা এই যে ঢুকে বসে আছে প্যানেলের মধ্যে, যারা সারাদিন রাত কিস্তি খাস্তা এটা ওটা সেটা সারাদিন মারতে থাকে, ফোন করে হুমকি দেয় এই করে দেবে সেই করে দেবে। অ্যাকচুয়ালি এদের এখন মানে টলে গেছে না সরকার, দেখতে পাচ্ছি যে কী অবস্থা সরকারটা, চোরের দায়, দুর্নীতির দায়, স্বজন পোষণের দায়, সিন্ডিকেট রাজের দায়ে পুরো সবাই সব কিছু জানে। আজকে লিপস্টান বা জলের বোতল কোম্পানি কী করে এত কোটি কোটি টাকা আসলো? পার্থ চ্যাটার্জি বান্ধবীর ঘরে ওই যে গভর্নমেন্ট অফ এডুকেশন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এডুকেশন ডিপার্টমেন্ট লেখা টাকাগুলো কোথা থেকে আসলো? সোনার বাট, হ্যাঁ এই সমস্ত কারিগরি সোনা, কারিগরি কোটি কোটি টাকা কোথার থেকে আসলো? সবাই সব কিছু জানে। আবার 15 তারিখে ডাক পড়েছে ভদ্রলোকের, লিপসন ব্রাউন্স কোম্পানির ভদ্রলোকের, কেউ ছাড় পাবে না। প্রথম কথা হচ্ছে এগুলো করে বেনিফিশিয়ারি যারা তারা তো যাবেই, আর মাথাগুলো খুব তাড়াতাড়ি ঢুকে যাবে। এ হতে পারে না, চলতে পারে নাকি একটা রাজ্যে এই ধরনের জিনিসগুলো? কিছু কিছু ডিপিএসসিতে এখনও ওই তোলামূলগুলোর সাকরেতগুলো বসে আছে, কথা শোনাচ্ছে, না না এটা হয় না, এটা হয় না। আরে তোরা ভাই যে আমলে চাকরিটা পেয়েছিস, তোদের হয় কি না হয় সব আমরা দেখে নেবো, বুঝে নেবো আমরা। সেখানে সেখানে আমরা দেখে নিচ্ছি, সব বলা আছে, যা হচ্ছে সব ফোরকাস্ট। মানে আমাদের একটা উচ্চ মহল আছে, টিআরডিসির উপরেও কিছু থিঙ্ক ট্যাঙ্কের লোকজন আছে যাদেরকে আমরা প্রত্যেকটা বিষয়ে কমিউনিকেশন করে জানাচ্ছি, এবং সেটা একটা প্রশাসনিক স্তরে, সেটা কোনো সাধারণ আমাদের মতো ছোটোখাটো গ্রুপ নয়। প্রত্যেকটা জিনিস জানিয়ে বুঝিয়ে তাদের ইনস্ট্রাকশনই করা হচ্ছে। আর এগুলো যে কতটা উপকার হবে কদিন পরে সেটা তো দেখাই যাবে। আইনি লড়াই তো লড়ছে, কিন্তু নাকের ডগায় বসে, কলকাতার নাকের ডগায় বসে এই ধরনের যে যে জিনিসগুলো হয়েছে, ওই দপ্তরটার দিকে একটু তাকান ভালো করে। ওই দপ্তরটায় মানে এই যে এপিসি ভবন, ওর প্রত্যেকটা মানুষের যারা এর আগে যারা ছিল, মানে এখন নতুন যারা অ্যাপয়েন্ট হচ্ছে তাদের কথা বাদ দিন, বাট নতুন এর আগে যারা ছিল ওদের চোখের দিকে তাকাবেন, চোখের দিকে তাকালেই বুঝে যাবেন যে এখানে কী চলে ওই ভবনটায়। আর যে রক্ষা নেই, যে চিঠি চাপাটি হচ্ছে না, এবার এবার কান ধরলে মাথা ঠিক চলে আসবে যে কেন করেছো ভাই এরকমভাবে তুমি প্যানেল। আজকে এসসি একটা ডিপার্টমেন্ট, বিসিডব্লিউ ডিপার্টমেন্ট, এসসি কমিশন, ন্যাশনাল কমিশনের মানে ডিরেক্টর তো মানে মাথার থেকে বলছে কী করে সম্ভব হলো এটা? কল্পনা করতে পারো যত জায়গায় যাওয়া হয়েছে, মানে কোনো জায়গায় বাদ দেওয়া হয়নি, যতগুলো ডিপার্টমেন্টে যাওয়া দরকার সব কটা ডিপার্টমেন্টে টিআরএসি গেছে, সব জায়গায় গেছে। ডিপিএসসিগুলোতে ছেড়ে দিন, এপিসি ভবন ছেড়ে দিন, বিকাশ ভবন ছেড়ে দিন, ন্যাশনাল কমিশন ছেড়ে দিন, বিসিডব্লিউ ডিপার্টমেন্ট ছেড়ে দিন, আরও যে সমস্ত দপ্তরগুলো আছে কোনো দপ্তর বাদ দেনি। পেনের জোর কতটা সেটা আবার দেখা যায়। লড়াই চলছে, কেউ কারো ভাত মেরে দিয়ে সুখে থাকতে পারবে না। কারণ কোনো একটা যোগ্য প্রার্থীর ভাত যদি কেউ মেরে থাকে না, তাকে ঈশ্বর ছাড়বেন। এই যে দেখুন কী অবস্থা তোলামূল পার্টিটাই ভ্যানিশ হয়ে গেল। যাদের এত রোয়া, যারা তো দুর্নীতি করে সচেতন, প্রত্যেক হাওয়া বাতাসে মিশে গেছে। পাড়ায় পাড়ায় খোঁজ নিন, প্রত্যেকে পাড়ায় জানে যে এই ছেলেটা চাকরি পাওয়ার যোগ্য না, এই চাকরি পেয়ে গেছে। শয়ে শয়ে SMS আমাদের ফোনে আসতে থাকে। এই যে এখানে ডিআই সাহেব রয়েছেন, বলছে কী করে সম্ভব, এটা সম্ভব হয় নাকি, এইভাবে নিয়োগ হয় নাকি? মানে অবাক বনে গেছে। ডিপিএসসি দায়িত্বে রয়েছে,
টিপিএসসি চেয়ারম্যান নেই। যখন ঘরটা যাওয়া হচ্ছে দেখ ঘরের মধ্যে, আমি ফটোটা দেখাতে ভুলে গেলাম, যেখানটা আমরা বসেছিলাম তার ডান দিকে চেয়ারম্যানের ঘর, সেখানে গালা মানে তালাটায় গালা লাগানো, ও ঘরের মধ্যে কেউ ঢুকতে পারবে না যতদিন না অর্ডার হচ্ছে। কী করে রেখেছে ভাবুন, খোকলা করে দিয়েছে পুরো সিস্টেমটাকে, এডুকেশন ডিপার্টমেন্ট খোকলা হয়ে গেছে। অযোগ্যগুলো ঢুকে ঢুকে সব স্কুলে গিয়ে পড়াচ্ছে বাচ্চাদের। কিচ্ছু করার নেই, এর একটা বিহিত হবেই, আমি বলছি না কি হবে, বাট চিঠি চাপাটি দিয়ে যতটা সম্ভব টিআরএসি চেষ্টা করছে। যারা বঞ্চিত আছে আমি তাদের বলবো পথে নামতে, তাদের বলবো প্রত্যেকটি ডিপার্টমেন্টে গিয়ে কথা বলতে। আইনি লড়াই তো আইনি লড়াই চলছে, কিন্তু তার পাশাপাশি প্রশাসনিক স্তরে কিন্তু লড়াইটা করা উচিত। ধন্যবাদ।